যদি 1 বছর 2 বছর আগে যে আসছে এখন আসলেই হারাই যাবে। এই হচ্ছে আমরা ইন্ডিয়ার বর্ডারে ঢুকতেছি আর কি, ভিসা পাসপোর্ট ছাড়া। এই গলিটা দিয়ে ঢোকা হচ্ছে। এই হচ্ছে ইন্ডিয়ার বেড়া। আমরা এখন আছি ইন্ডিয়ার বেড়ার একেবারে কাছাকাছি। কত মানুষ দেখে দেখে আসতেছে ঘুরে ঘুরে। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে ILB। এই যে এই হচ্ছে এই যে ইন্ডিয়ার পানি, এদিকটা ঢুকতেছে। এর সাথে রাসেল ভাই করা হয়, রাসেল নিয়ে এর সাথে আসে। এই হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, আমরা পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে। এটা কি একটা সুড়ঙ্গ না? এর ভিতরে কি আসা যায়নি? ভালো লাগে না, আমার বেশি গেছি অনেক, আমার এখানে ভালো লাগার মতো ইন্ডিয়ার কিছু নাই। এর থেকে কত সুন্দর সুন্দর জায়গায় গেছি আমি। এই হচ্ছে দেখেন ইন্ডিয়ার বর্ডার। এই পুষ্করিণীটা নাকি, এই পুষ্করিণীটা নাকি আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে ছিল। ইন্ডিয়ার সরকার যে কোনোভাবে চালাকি করে হোক, যে কোনোভাবে হোক, এটা ইন্ডিয়ার দখলে নিয়ে গেছে। এই যে এই পুষ্করিণীটা বিশাল বড় একটা সুন্দর একটা পুষ্করিণী, এটা হচ্ছে বাংলাদেশের সীমানায় ছিল, কিন্তু যে কোনোভাবে সরকার, ইন্ডিয়ান সরকার এখানে চালাই করে নিয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা, আমাদের দেশটা সুন্দর, অনেক সুন্দর। একেবারে ইন্ডিয়া পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা ইন্ডিয়া। এই হচ্ছে পুলিশ ভাইরা। এই হচ্ছে সেই জায়গা, দেখেন কত সুন্দর, অনেক ধরনের করে রাখছে। এই কাঁটাতারের বেড়ায় আমাদের দুই দেশকে ভাগ করে রাখছে। ওইটা কাদের লোকজন? ও ঢোকাতে এমনি এখন? ও আচ্ছা আচ্ছা, এখন কোনো লাগে না? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ইন্ডিয়া বর্ডার বাজার। এই হচ্ছে ইন্ডিয়া বর্ডার বাজার। আগে এটার ভিতরে কেনাকাটা করতে, হ্যাঁ মনে হয়। এই হচ্ছে ইন্ডিয়া বর্ডার বাজার, এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আগে অবশ্য এটা উন্মুক্ত ছিল না, বুঝছেন? একটু ঘুরিয়ে দিতে যাই। এই হচ্ছে আমরা ইন্ডিয়ার গেটের ভিতরে। দেখেন এটা কাইটে দিচ্ছে, হ্যাঁ এটা এখান থেকে একেবারে ইজি করে দিচ্ছে মনে হচ্ছে। এরকম এই যে দিকটা ঢুকতে পারে, ওই দিকটা যাইতে পারে না। হ্যাঁ, হচ্ছে ইন্ডিয়ার বর্ডার বাজার। আমি এখন পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে। ওই হচ্ছে BSF, টানি দেখেন, ওই হচ্ছে BSF দাঁড়ায় আছে, দেখছেন? সীমানা রক্ষী, সে তার দেশকে রক্ষা করার জন্য দাঁড়ায় আছে ওখানে। ওটা হচ্ছে একটা পার্ক, ইন্ডিয়ান পার্ক। ওটা গাড়ি নিয়ে আসে ঘুরতে, ওটা হচ্ছে ইন্ডিয়ান একটা পার্ক। ঘুরতে আসে দিকে ওই যে গোসলও করতেছে, ওই যে মানুষ ওখানে দেখেন গোসলও করতেছে, ওই যে কত মানুষ গোসল করতেছে। অথচ এটাই একদিন আমাদের সীমানার মধ্যে ছিল, কাকে বলবো সেই দুঃখের কথা। খুব সুন্দর করা হয়েছে। এই হচ্ছে, ওই হচ্ছে ইন্ডিয়ান দেখেন গাড়ি, ইন্ডিয়ান সবার গাড়ি, যারা ঘুরতে আসছে তাদের জন্য তাদের গাড়ি, ওখানে সবার গাড়ি। এটা হচ্ছে ত্রিপুরা প্রদেশ, ত্রিপুরা রাজ্য। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ কসবা থানা। দেখেন পরিবেশ, অনেক সুন্দর একটি পরিবেশ, যেটা পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা চলে আসছি। আমি অবশ্য অনেকবারই ইন্ডিয়া গেছি, সেটা পাসপোর্টের দিয়ে, কিন্তু এবার পাসপোর্ট ভিসা ছাড়াই আসছি। চলেন একটু ঘুরে আসি। হচ্ছে ত্রিপুরা প্রদেশ, ত্রিপুরা রাজ্য।
আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ কসবা থানা। দেখেন পরিবেশ অনেক সুন্দর একটি পরিবেশ, যেটা পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা চলে আসছি। আমি অবশ্য অনেকবারই ইন্ডিয়া গেছি সেটা পাসপোর্টের দিয়ে, কিন্তু এবার পাসপোর্ট ভিসা ছাড়াই আসছি। চলেন একটু বেরিয়ে আসি। এই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার বাজার। এই বাজারটা নিয়ে অনেক ইতিহাস, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, কারণ হচ্ছে এখনো বন্ধ, কিন্তু মনে হচ্ছে পরিষ্কার করতে সম্ভবত চালু করতে পারে। প্রায় বছরখানিক ধরে এই বর্ডারটা বন্ধ। এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান যারা তাদের বাজার এটা, আর এই সাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা বাজার সদাই মানে যাদের দোকান, এটা হচ্ছে বাংলাদেশের লোকজন এইখানে বসে। হ্যাঁ, এখানে যেমন মাছ, শুটকি আর বিভিন্ন ধরনের জিনিস এইখানে নিয়ে সেটা বসে। আর এটা হচ্ছে ওনাদের যত কসমেটিক বলেন, শাড়ি বলেন, যা আছে। এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান একটা সাইড, ওই হচ্ছে ইন্ডিয়ান গেট, আর এইটা হচ্ছে বাংলাদেশের গেট। হ্যাঁ, এই হচ্ছে ইন্ডিয়ান। ওই দেখেন অনেক গাড়ি টাড়ি যা আছে, এটা কিন্তু ইন্ডিয়ান সীমানার মধ্যে। আমরা কিন্তু এখন ইন্ডিয়ান সীমানার মধ্যে আছি, যদিও কিন্তু জাস্ট একটা বেড়াই আমাদের দুই দেশকে পৃথক করে রাখছে। হ্যাঁ, যেটা হচ্ছে আপনাদের একটু জুম করে দেখাই জিনিসগুলো। এই হচ্ছে আমরা এখানে যারা আছে সবাই বাঙালি, যদিও এখন এটা বাংলাদেশের গেট খুলে রাখছে, উন্মুক্ত করে রাখছে, কিন্তু ওইটা ইন্ডিয়ান সীমানার মধ্যে আছে বেড়া দিয়ে।